তাসরিফ ভাই এসেছেন সিলেটে এবং বিশেষ করে যাদের কথা না বললে নয়, পুস্তকশালার আমাদের আসাদ এবং আমাদের হাসান ভাই রয়েছেন, যাদের নিরলস পরিশ্রমের মাধ্যমে আজকের এই ইভেন্টটি বাস্তবায়ন হতে চলছে এবং প্রায় শেষ পর্যায়ে এবং এখন পর্যন্ত সফলভাবে এটি হচ্ছে। তো শুরুতেই আমরা একটু আমাদের আজকের যে মূল আকর্ষণ যিনি আমাদের তাসরিফ ভাই, আপনার সাথে একটু কথা বলতে চাচ্ছিলাম শুরুতেই। একটু যদি হেল্প করতে, ভাইয়ের সাথে একটু কথা বলবো যে আসলে আজ সিলেটে আসলেন এবং আমরা কিন্তু দেখেছি সোশ্যাল মিডিয়া যে সিলেটের মানুষের ভালোবাসার কমতি নাই আপনার জন্য। সেই হিসেবে আপনার দিকটা এবং সিলেটের এই যে আপনি বলা যায় যে এখন সিলেটের ছেলে, আমরা সিলেটি ভাষায় বলে থাকি সিলেটি ফুয়া, এখন তাসরিফ ভাই আমাদের সিলেটি ফুয়া হয়ে গেছেন। তো সেই হিসেবে আপনার ব্যক্তটা যদি একটু বলতেন। আসলে কি মানে সিলেটের প্রতি আমার ভালোবাসা শুধু এখন থেকে না বা বন্যার সময় থেকে না, আরো আগে থেকেই। আমার হচ্ছে আমি বাংলাদেশে যতগুলো জায়গায় কনসার্ট করেছি এর মধ্যে সবচেয়ে বেশি কনসার্ট করা হয়েছে সিলেটে। অনেকবার করা হয়েছে, ওই সুবাদে এখানকার অনেকেই পরিচিত ছিল। আর বন্যা তো ওয়াজ ভেরি আনফর্চুনেট ফর সিলেট। আর আমার সৌভাগ্য হয়েছে এখানে 65 দিন থেকে কাজ করার জন্য। এবং আমার সাথে এই যে আসাদ আছে, হাসান আছে, বা তারপরে মাসুম ছিল, সেফ সিলেট পুরো একটা বড় সংগঠন আমাদের সাথে কাজ করছে। আমার তাশরিফ স্কোয়াডের ছেলেপেলে ছিল। সো সব মিলে সিলেটের এক্সপিরিয়েন্স ওয়াজ ভেরি গুড আমার সাইড থেকে। মানে গুড বলতে কি, বন্যা তার গুড না, বাট ওভারঅল আমি যে মানুষের জন্য করতে পারছি কিছুটা হইলেও এটা আমার কাছে একটা ভালো লাগার ফিলিং। এই তো। আচ্ছা, আজকের যে বইটি হচ্ছে আমাদের মূল আকর্ষণের কেন্দ্রস্থল হচ্ছে 22-এর বন্যা। সেই বই নিয়ে আপনি পুরো দেশ বিশেষ করে সিলেটবাসীর কেমন রেসপন্স পাচ্ছেন? আসলে বই নিয়ে রেসপন্স খুবই ভালো পাচ্ছি বলা যায়। এটা হচ্ছে আমার প্রথম লেখা বই, তো আমি কল্পনাও করিনি আসলে যে মানুষ এইভাবে বইটাকে অ্যাকসেপ্ট করবে। সিলেটে গত বন্যার সময় আপনি আসছিলেন, সিলেটের মানুষের পাশে দাঁড়িয়েছেন, সবার উদ্দেশ্যে আপনার মানে বন্যার দাঁড়ানোর জন্য আসলে কি মানে দেখেন, দুইটা জিনিস বলবো। প্রথম কথা হচ্ছে আমি জানতামও না যে সিলেটে এই বন্যা হবে। আমি আসছিলাম, এটা জেনে রাখেন, বই পড়লে জানতে পারবেন, এটা কাইন্ড অফ সিক্রেট। এটা হচ্ছে যে বন্যাটাতে আপনারা দেখছেন আমাকে, এর 1 মাস আগেও সিলেট একটা বন্যা হয়েছে। আমি আসছিলাম ওই বন্যা পরবর্তী সময় হেল্প করার জন্য। সো এটা আসলে কোনোভাবে প্ল্যান ছিল না। কেমনে যেন আমি যেদিন আসি সেদিন থেকে বন্যা শুরু হয়েছে। আর দেশ বিদেশের মানুষ সবাইকে বলবো যে দেখেন, আমাকে আসলে খুব বাহবা দেওয়ার মতো এমন কিছুই করি নাই। আমি ভলান্টিয়ারি কাজ করছি, আমার মতো হাজার হাজার মানুষ কাজ করছে। বাট দ্য থিং ইজ, যেটা করার আপনারা করছেন, আপনারা হচ্ছে দেশ বিদেশ থেকে আমাকে ব্লাইন্ডলি ট্রাস্ট করে টাকা পাঠাইছেন। 2.5 কোটি টাকা পাঠাইছেন। 18,000 ফ্যামিলিকে আমরা হেল্প করছি, 158টা ঘর বানাই দিছি। সো ইটস এ হিউজ থিং। এটা হচ্ছে আপনাদের এই টাকা পয়সা ছাড়া জীবনও সম্ভব হইতো না। আর তখন কিন্তু আমি প্রতিদিনের আপডেট প্রতিদিন দিতেও পারিনি, হয়তো 2 দিন 3 দিন পর জানাইছি। বাট এই যে ট্রাস্টের জায়গাটা, ভরসার জায়গাটা, এটা করেছেন, আমি অনেক কৃতজ্ঞ। এই ভরসাটা রাখবেন। সামনে মানুষের যদি কোনো বিপদ আপদ হয়, সর্বোচ্চ চেষ্টা করবো নিজের সর্বোচ্চ রেখে কাজ করার জন্য। সবসময় ভালো লাগছে, মানে ভালো কাজের সাথে থাকতে পারাটাই সবসময় আনন্দের। আর চেষ্টা করছি একদম শুরু থেকে তাসরিফ ভাইয়ের সাথে কাজ করার জন্য। আগেই ছিলাম, বন্যার সময় ছিলাম, এখনো আসতে পেরে ভালো লাগতেছে। আশা করি তাসরিফ ভাইয়ের সাথে নেক্সটই থাকবো। এবং এখানে অনেক ফ্যান ফলোয়ার্সরা তাদের এসেছেন তাসরিফ খান ভাইয়ের। তো এখানে অসংখ্য ফ্যান ফলোয়ার্সরা দেখতে পাচ্ছেন এখানে এসেছেন। আরও অনেকে আছেন, স্পেশালি আমাদের তারেক ভাই, আসলে যার কথা না বললেই না। আচ্ছা আপু, কথা বলা যাবে? তাসরিফ ভাইয়ের তো ফ্যান আপনি, কেমন লাগছে? অনেক ভালো লাগে। আমি সব ভিডিও দেখি। প্রথমবার দেখা হবে নাকি এবার? জি, এবার প্রথম দেখা না, আরেকবার দেখা হয়েছে খোলারা বালিকা উচ্চ বিদ্যালয়ে। উনি গিয়েছিলেন কনসার্টে, রিউনিয়ন ছিল। হয়েছিল না, হয় নাই, আমি আসলে চলে আসছিলাম। কেমন লাগছে? অনেক ভালো লাগছে। ধন্যবাদ। আরো ভাইয়েরা আছেন, অনেক ভাই আছেন এখানে, দেখতে পাচ্ছেন যে আসলে উৎসব মুখর পরিবেশে আসলে এরকম একটি, অনেকেই চান যে আসলে আমরা যাকে ফলো করি বা যাকে ভালোবাসি তার সাথে যেন একটু হলেও মানে দেখা করা যায়, দেখা করার সুযোগ থাকে। তো সেই হিসেবে বলা যায় যে আসলে এই যে একটি মুহূর্ত, এটি আসলে নিঃসন্দেহে একটি সবারই চাওয়া থাকে এই মুহূর্তটির সাথে যুক্ত হওয়া।